Okay. Good evening, students. Again, inshallah. We are in chapter 33. Okay. We have started this chapter, and today we'll learn more of it and see if we can finish it or not. Chapter 33, we were learning about cost, benefit, external cost, external benefit, externalities. And last class, we were busy with explaining what? Explaining negative production externalities. Negative production externalities, this graph. And the entire class I had spent to explain you this graph. Now, only Nusrat was not present. Nusrat, please Yes. see this class. হ্যাঁ, এখন যে ক্লাসরুমের তোমাকে তুমি ইন করতে পারছো, ইনভাইটেশন অ্যাক্সেস করতে পারছো কি? তোমরা স্যার করছি। তোমরা সবাই জিমেইল চেক করে অ্যাক্সেস করো তো আমার সামনেই। হুম, ওইখানে আছে ক্লাস রেকর্ডিং চ্যাপ্টার 33। আল্লাহ, হ্যাঁ, কেউ এ পর্যন্ত অ্যাক্সেস করতে পেরেছো? এনিওয়ান? স্যার আমি পেরেছি। Sir, I have accessed. আচ্ছা, হলো বলে আছো ওইখানে দেখতে পাচ্ছ স্ট্রিমে ক্লাস রেকর্ডিং গুলো দেওয়া আছে। জি স্যার। প্লে করার জন্য মনে হয় ইয়ে করতে হবে, তাই না? ওগুলো ডাউনলোড করতে হবে নাকি এমনি সরাসরি প্লে করা যাচ্ছে? ফারিহা ট্রাই করো তো, সরাসরি প্লে করা যায় কিনা, নাকি বলে ডাউনলোড করতে। আচ্ছা, আমরা আজকের ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, গট অ্যাক্সেস। এই এখন ফুল কনসেন্ট্রেশন দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, পেরেছো? অ্যাক্সেসে কোনো সমস্যা হচ্ছে কারো? স্যার আমারটা জয়েন্ট ক্লাস দেওয়ার পর কিছু হচ্ছে না। স্যার আমারটাতে লেখা ভিডিও প্রসেসিং, কিন্তু ডাউনলোড অপশন আছে। আচ্ছা, দেখো কি করবা, ক্লাসরুমে তো ভিডিও আপলোড থাকে, ওইখান থেকে তো ইয়ে করাও যায়, দেখাও যায়। আমি তো তোমাদেরকে দেখাই মাঝে মধ্যে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখি, আপাতত আপলোড করে রাখছি কারণ ওখানেই তাড়াতাড়ি আপলোড হচ্ছে, হোয়াটসঅ্যাপে হচ্ছেই না আপলোড। তো এখন আমার ক্লাসরুম রেকর্ডিং গুলো তো কোথাও রাখতে হবে। হুম, ইমেলে তো একই সমস্যা, সবাইকে ইমেল করা, এটা ওই ক্লাসরুমে থাকবে, তোমরা দেখে দেখে নেবা এরকমই। তাসান, তুমি অ্যাক্সেস করতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এই এখন অ্যাক্সেস করো। আজকের ক্লাস হলো শুরু করতে হবে। ক্লাস করো, আমি রেকর্ড করতেছি। আচ্ছা, সো টুডে উইল লার্ন অ্যাবাউট পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটিস। হ্যাঁ, আমরা কালকে নেগেটিভ প্রোডাকশন এক্সটার্নালিটিস বুঝলাম। একটা ব্রিক ফিল্ড, ইটের ভাটা, ইট প্রডিউস করে। হ্যাঁ, তো সেইখানে তার এক্সটার্নালিটি, নেগেটিভ এক্সটার্নালিটি, হ্যাঁ, ওগুলো থাকে। সেটা কিভাবে করে, ডেড ওয়েলফেয়ার লস কিভাবে হয় সেসব। হ্যাঁ, আজকে আমি করবো পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটিস। হ্যাঁ, যে কোনো হেলথ কেয়ারের যে ভ্যাকসিন, তার পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি আছে। একজন কনজিউম করলে সেটা আরো চারপাশে হলো বেনিফিট দেয়। যেরকম গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক জায়গায় হলো করলো, নিয়ার বাই কমিউনিটি, হ্যাঁ, তাদের ওখানে জায়গার দাম বেড়ে যাবে। হ্যাঁ, ইনস্টেড অফ গ্রোয়িং ক্রপস দে ক্যান রেন্ট, ইউজ দেয়ার ল্যান্ড ফর রেসিডেন্সিয়াল পারপাস, নিয়ার বাই কমিউনিটি, হ্যাঁ, ক্যান মেক গুড মানি অফ ইট। এগুলো হচ্ছে পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটিস। হ্যাঁ, তো পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি আজকে আমরা ডিপ অ্যানালাইসিস, ইকোনমিক্সের গ্রাফ সবকিছু দিয়ে ডিপ অ্যানালাইসিসে যাব। হ্যাঁ, এখন ফার্স্ট
পড়বে। হ্যাঁ, প্রথম আজকে ফার্স্ট ক্লাসে যে জয়েন করছে ফারিহা, হ্যাঁ, পড়ো পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটিস। Positive production externalities. Positive production externalities are আরেকটা কথা benefits. বলি, শোনো, এখন থেকে ইকোনমিক্স বিজনেস 2 কোচিং ক্লাসেই অনলাইনে যদি ক্লাস করো তাহলে পাশে বই রাখবা, আর বাসায় যদি ইন পার্সন ক্লাস করতে আসো বই নিয়ে আসবা। হ্যাঁ, আর বইটা কেটে ফেলবা, আর বইয়ের সঙ্গে তোমাদের অবশ্যই একটা হাইলাইটার, একটা পেন এবং পেন্সিল থাকবে। আমি অনেক এক্সাম্পল দিব, এই যে এখন ক্লাস করতেছো সাইডে সুন্দর করে ওগুলো রেখে লিখবা, নাহলে মাথা থেকে চলে যাবে। হ্যাঁ, আমার পুরা ক্লাস রেকর্ডিং তো পরীক্ষার আগে তো আর 1 ঘন্টার ক্লাস রেকর্ডিং শোনার সময় নাই তোমাদের। হ্যাঁ, ওই বইয়ে লিখে রাখবা, আমি বলবো এই যে এটা স্যার, তখন বুঝে যাবে যে স্যার এইটা দিয়ে এক্সপ্লেন করছে। নাও পজিটিভ প্রোডাকশন, হ্যাঁ, এখনই একটা কলম, হাইলাইটার, পেন্সিল যদি বাসায় থাকে, আর বইটা নিয়ে আমরা কোন পেজে ডিসকাস করতেছি, পেজ 330 তোমাদের ইকোনমিক্স বই, সেখানে করো পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি পড়ো। Positive production externalities are benefits to third parties and are created by producers of goods and services. A typical example is when, as a result of medical research, a new medicine or vaccine is developed to combat a serious disease. The recipients of the medication obviously benefit, but there are also wider benefits to others and to the economy as a result of the reduced incidence of the disease. These benefits include the greater output and productivity from having a healthy workforce. ভেরি গুড, এটা আমরা সবাই দেখছি করোনা ভাইরাসের সময়। হ্যাঁ, ইজি টু আন্ডারস্ট্যান্ড নাও, ক্যারি অন। A second example is where new trees are planted to replace those that have been destroyed to make way for a plantation. The people who plant the trees will eventually be able to sell them or sell their crops. The wider community will also benefit through a reduction in CO2 in the atmosphere. This is an external benefit that is a consequence of planting the new trees. আচ্ছা, ফিগার, এই ফিগারের আগে 33.6 রাইট হ্যান্ড সাইডের ফিগারটা দেখো, ঠিক আছে? হুম, ওকে, হ্যাঁ, এই ফিগার, হুম, হুম। Sir Borgo, হ্যাঁ, না পরে, আগে আমি বুঝাই নেই তারপর পড়বা। ট্রি প্লান্টেশন, এটা তো কস্ট আছে তাই না? ট্রি প্লান্টেশনের তো কস্ট আছে, লেবার লাগে, হ্যাঁ, ট্রি প্ল্যান্টস কিনতে হয়, চারা, গাছের চারা, এসবের ব্যাপার আছে। হ্যাঁ, এখন গাছের চারা এসব আছে, এগুলোর কস্ট আছে। তাহলে ওয়াই এক্সিসে, ভার্টিক্যাল এক্সিসে কস্ট অ্যান্ড বেনিফিট আর কোয়ান্টিটি অফ ট্রি, ঠিক আছে? এইখানে, হ্যাঁ, ডিমান্ড কার্ভ ইকুয়াল টু মার্জিনাল প্রাইভেট বেনিফিট। মার্জিনাল প্রাইভেট বেনিফিট মানে একটা ট্রির, একটা এক্সট্রা ট্রি প্ল্যান্টেশনের, হ্যাঁ, এক্সট্রা প্রাইভেট বেনিফিট, ঠিক আছে? যে লোকটা ট্রি প্ল্যান করতেছে, ধরো একজন ফার্মার, হ্যাঁ, সে ট্রি প্ল্যান করতেছে, আমি আমার জমিতে গাছ লাগাইছিলাম যে 8-10 বছর পর গাছগুলো বিক্রি করে দিব, হ্যাঁ, বড় হবে, কাঠের জন্য, ফার্নিচারের জন্য কাঠ বিক্রি করে দেবে, এরকম অনেকে করে। হুম, এটা মার্জিনাল প্রাইভেট বেনিফিট এইটা। হ্যাঁ, আর দেখা যাচ্ছে যে এটার কোনো কনজাম্পশন এক্সটার্নালিটি নাই। হ্যাঁ, মানে হলো কনজাম্পশন এক্সটার্নালিটি আমরা কখন পড়বো, এগেন নিচেই পড়বো, হলো কনজাম্পশন এক্সটার্নালিটি মানে ট্রি কনজিউম করে, আমি তো প্রডিউসার, একটা গাছ লাগাচ্ছি, হ্যাঁ, তো কনজাম্পশন এক্সটার্নালিটি নাই, যেহেতু ডিমান্ড গোজ উইথ কনজাম্পশন। হ্যাঁ, এই জন্য এখানে ডিমান্ড কার্ভ, টি এর ডিমান্ড কার্ভ ইজ ইকুয়াল টু মার্জিনাল প্রাইভেট বেনিফিট ইকুয়াল টু মার্জিনাল সোশ্যাল বেনিফিট, মার্জিনাল সোশ্যাল বেনিফিট। হ্যাঁ, যেহেতু কনজাম্পশন এক্সটার্নালিটি নাই, এটা আমি একটু পরে বুঝাবো, ওই কনজাম্পশন এক্সটার্নালিটি পড়ালে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এখানে এইটুক মনে রাখো, ডিউ টু অ্যাবসেন্স অফ consumption externality, হ্যাঁ, there will be demand equal to marginal private benefit equal to marginal social benefit, হ্যাঁ,
কিন্তু কনজাম্পশন এক্সটার্নালিটি নাই। মার্জিনাল প্রাইভেট কস্ট ট্রি, এটা হচ্ছে এস কার্ভ, এই যে সাপ্লাই কার্ভ, হ্যাঁ সাপ্লাই কার্ভ, এখানে হচ্ছে মার্জিনাল প্রাইভেট কস্ট কার্ভ, হ্যাঁ এমপিসি ইকুয়াল টু সাপ্লাই কার্ভ। কালকে অনেকক্ষণ ধরে বুঝাইছি ওয়াই, হ্যাঁ সাপ্লাই কার্ভ রেপ্লিকেটস মার্জিনাল প্রাইভেট কস্ট কার্ভ। এক্সেপ্ট নুসরাত, কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? হ্যালো, এনিওয়ান? No, sir. শাইরা? No, sir. ক্লিয়ার? হ্যাঁ, ওয়াই সাপ্লাই কার্ভ রেপ্লিকেটস মার্জিনাল প্রাইভেট কস্ট কার্ভ। ব্যাস, নুসরাত তুমি আমার ভিডিওতে দেখে নিবা। এখন ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ এক্স পয়েন্টে এটা ইকুইলিব্রিয়াম, Q1 পয়েন্টে ইফ লেফট টু দ্য মার্কেট, হ্যাঁ ট্রি প্লান্টেশন হবে আপ টু Q1 পয়েন্ট পর্যন্ত। হ্যাঁ মানে প্রডিউসার আমরা হিসাব করব কতগুলো ট্রি প্ল্যান্ট করলে আমার জন্য ভালো, কস্ট বেনিফিট এসব, বাট উই আর নট কনসিডার মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট। বাট ট্রি প্ল্যান্টেশনের মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট আছে না? জিনাথা, জিনাথা, জিনাথা কই নাই? Sir, she left. এই সময় জিনাতা কিছু শুনতে পারছে না বলছে। তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, জি স্যার। তার মানে আমার তো এর সমস্যা নয়। নুসরাত, ট্রি প্ল্যান্টেশনের মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট কি হতে পারে? মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট কি জিনিস? ট্রি প্ল্যান্টেশনের, স্যার এটা কি সেম অ্যাজ এক্সটার্নাল বেনিফিট? হ্যাঁ এক্সটার্নাল বেনিফিট, আগে বলো ট্রি প্ল্যান্টেশনের এক্সটার্নাল বেনিফিট কি হবে? স্যার বেটার এনভায়রনমেন্ট, লেস ডিজিজেস। বেটার এনভায়রনমেন্ট, এইটা ওটা, হ্যাঁ অনেক সময় গাছের যে পাতা টাতা পড়ে ওগুলো আশেপাশের ছাগল, গরু ছাগল বা বিশেষ করে ছাগল, এই, হ্যাঁ একটু দাঁড়াও, একটু just a second. শুনতে পাচ্ছ আমার কথা জিনাথা? ক্যান ইউ হিয়ার মি? স্যার এখন শুনতে পাচ্ছি। সমস্যা, আচ্ছা এটা বলতেছিলাম নুসরাত, ট্রি প্ল্যান্টেশনের এক্সটার্নাল বেনিফিট ওই যে আশেপাশে নিয়ার বাই কমিউনিটি খাচ্ছে, হ্যাঁ অনেক সময় শুকনা পাতা মানুষ জ্বালানি হিসেবেও ইউজ করতে পারে, somehow it is benefit, at least it will help reducing টেম্পারেচার অফ নিয়ারবাই কমিউনিটি। আছে আরো এক্সটার্নাল বেনিফিট, ইয়ে করলে খুঁজলে পাওয়া যাবে। হ্যাঁ ট্রি প্ল্যান্টেশনের এক্সটার্নাল কস্টও আছে, যাই হোক আমাদের বইয়ে এই এক্সাম্পল দিচ্ছে এটা দিয়েই বুঝাই। হ্যাঁ এখন মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট কার্ভ, হ্যাঁ যত বেশি প্রডিউস করবা দেখা যাচ্ছে একটু ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভের মতো, এই কার্ভটা হচ্ছে মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট কার্ভ। ঠিক আছে, দেখতেছো এমইবি? জি স্যার। এখন যেহেতু হ্যাঁ মার্জিনাল সোশ্যাল কস্ট, হ্যাঁ
করার জন্য, ক্যালকুলেট করার জন্য আমরা কি করব, যেহেতু মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট আছে, এই মার্জিনাল প্রাইভেট কস্ট থেকে আমরা মার্জিনাল এক্সটার্নাল বেনিফিটটা মাইনাস করব। মার্জিনাল প্রাইভেট কস্ট থেকে মার্জিনাল এক্সটার্নাল বেনিফিটটা মাইনাস করলে আমরা মার্জিনাল সোশ্যাল কস্ট এমএসসি কার্ভ পাবো। ওকে, বুঝতে পেরেছ? মার্জিনাল সোশ্যাল কস্ট থেকে, মার্জিনাল প্রাইভেট কস্ট থেকে আমরা যদি মাইনাস করি মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট, হ্যাঁ, তখন আমরা মার্জিনাল সোশ্যাল কস্ট পাবো। কারণ মার্জিনাল প্রাইভেট কস্টও যেরকম আছে ট্রি প্ল্যান্টেশনের, সেখানে আবার মার্জিনাল এক্সটার্নাল বেনিফিটও আছে। তো এটাই হচ্ছে নিয়ম, ইকোনমিস্টরা এটা বের করছে, ঠিক আছে? হ্যাঁ, উই হ্যাভ টু ফলো দেম। বেশি আরো ইয়াতে গেলে কেন করেছে এইটা, হ্যাঁ বললাম, এখানে তোমরা আবার কনফিউজ হয়ে যাবা। বইয়ে আছে, জাস্ট আমরা ফলো করবো যেভাবে, ঠিক আছে? এখানে দেখো, এই যে এস থেকে এমএসসি কার্ভের ডিফারেন্সটা, হ্যাঁ, আমি তোমাদেরকে এঁকে দেখাই, ঠিক আছে? এঁকে দেখাই এই কার্ভের ডিফারেন্সটা, হ্যাঁ, এই যে এটার ডিফারেন্স, কিন্তু এই যে এমইবি কার্ভের যে ডিফারেন্স আছে না, এমইবির যে কোয়ান্টিটি ওইটার সমান। হ্যাঁ, এই যে দেখো, এখানকার যে হলো ডিস্টেন্স, এই যে এখানকার ডিস্টেন্স দেখো। আন্ডারস্ট্যান্ড কিভাবে মার্জিনাল প্রাইভেট কস্ট কার্ভ থেকে এই এমইবি কার্ভের ডিস্টেন্স মাইনাস করে এমএসসি কার্ভটা পাওয়া গেল, মার্জিনাল সোশ্যাল কস্ট পাওয়া গেল। ক্লিয়ার? বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার, মোটামুটি। হ্যাঁ, তারপর এখন বইয়ে তো আরো পড়বা এরকম। আচ্ছা, তোমাদের ধরে রাখি, তাহলে এখানে পাওয়া গেল মার্জিনাল সোশ্যাল কস্ট কার্ভ। এখন আমরা সোশ্যাল অপটিমাম আউটপুট লেভেল বের করব, যেটা যে লেভেলের আউটপুট হলো সোসাইটির জন্য বেনিফিশিয়াল। হ্যাঁ, তাহলে আমরা যদি যখন প্রাইভেট কস্ট আর প্রাইভেট বেনিফিট কাউন্ট করি, তাহলে Q1 quantity তে beneficial, considering only private cost and private benefit. We are not considering social cost, social benefit. তখন Q1 amount tree plantation is the efficient optimum production level. But when we are considering social cost and social benefit, তখন দেখা যাচ্ছে Q পয়েন্ট, হ্যাঁ, Y MSC কার্ভ, মার্জিনাল সোশ্যাল কস্ট কার্ভ, আর MPB না MSB, মার্জিনাল সোশ্যাল বেনিফিট কার্ভ, এই দুইটা যেখানে ক্রস করবে সেই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা হচ্ছে অপটিমাম সোশ্যাল আউটপুট, হুইচ ইজ কিউ পয়েন্ট। তার মানে গাছ প্রডিউস করা উচিত ছিল, মানে ট্রি প্ল্যান্টেশন হওয়া উচিত ছিল কিউ পয়েন্ট পর্যন্ত, ইফ ইউ কনসিডার হলো সোশ্যাল বেনিফিট, মার্জিনাল সোশ্যাল বেনিফিট, প্রাইভেট বেনিফিট। হ্যাঁ, কিন্তু ইফ ইউ ডোন্ট কনসিডার, হ্যাঁ, টেক ইনটু অ্যাকাউন্ট এক্সটার্নাল বেনিফিট, মানে মার্জিনাল সোশ্যাল বেনিফিট, এক্সটার্নাল বেনিফিট, এইসব, হ্যাঁ, প্রাইভেট ফার্মস উইল প্ল্যান্ট আপ টু Q1 কোয়ান্টিটি পর্যন্ত তারা প্রডিউস করবে। তাই যদি হয় Q1 কোয়ান্টিটি পর্যন্ত তারা প্রডিউস করবে, তাহলে, হ্যাঁ, তাহসান বলো, হোয়াট উইল বি দ্য ডেড ওয়েট ওয়েলফেয়ার লস? What will be the dead weight welfare loss, Tasan? Tasan, can you hear me? Tasan, Yes, sir, I'm thinking. তুমি গ্রাফ দেখে বলো, what will be the dead weight welfare loss? Optimum output level should be Q, but private farms are producing at Q1 level, not considering external benefit, social benefit. What will be the dead weight welfare loss? Raif, what will be the dead weight welfare loss? Sir, X, Y, and Z. হ্যাঁ, XYZ, এই ট্রায়াঙ্গেলটা ইট শুড বি ডেড ওয়েট ওয়েলফেয়ার লস। হ্যাঁ, তার মানে অপটিমাম প্রোডাকশনের চাইতে যতটুক
কম প্রোডাকশন হলো, হ্যাঁ, ঠিক আছে, এইদিকে মানে এখানে কি আন্ডার প্রোডাকশন হচ্ছে না? when you are রাইভ when you are not counting considering external benefit social benefit, তাহলে কি ফার্ম আন্ডার প্রোডাকশন হচ্ছে না? জি স্যার। আন্ডার প্রোডাকশন হলে ডেড ওয়েট ওয়েলফেয়ার লসটা হবে লেফট হ্যান্ড সাইডে, হ্যাঁ, এই যে ওয়াই পয়েন্ট যেখানে তার লেফট হ্যান্ড সাইডে অপটিমাম প্রোডাকশন যে পয়েন্টে তার লেফট হ্যান্ড সাইডে ট্রায়াঙ্গেলটা এরকম হবে, হ্যাঁ। আর ওভার প্রোডাকশন হলে ডেড ওয়েট ওয়েলফেয়ার লস হবে রাইটে, ওভার প্রোডাকশন যতটুকু হচ্ছে ওইখানে। এগুলো মনে থাকবে না, এগুলা গ্রাফ আঁকতে হবে, প্র্যাকটিস করতে হবে, তখন মনে থাকবে। আমি তো আঁকাবো, হ্যাঁ, তখন হবে। এই যে আরিবা আমার স্টুডেন্ট, এই যে A2 দিল, এখন ও এরকম করে রাখছিল, হ্যাঁ, সব করে ডেড ওয়েলফেয়ার লস ভুল জায়গায় কে রাখছে, কবির স্যার সোজা 2টা মার্ক কেটে দিচ্ছে। এই তো এরকম ভুল করা যাবে না, ঠিক আছে, এইটা। তাহলে ইট উইল বি ডেড ওয়েট ওয়েলফেয়ার লস, হ্যাঁ, এখানে এইটা। এখন আমরা বইয়ে পড়াবো। এই তোমাদের রেজাল্ট কবে দিচ্ছে? সাইরা Sir, রেজাল্ট 13 তারিখ, কি বারে? Tuesday. টিউসডে। স্যার আপনার কি মনে হয় দিবে রেজাল্ট? হ্যাঁ, হ্যাঁ, রেজাল্ট দিবে, রেজাল্ট দিবে। এই যে লাইন দিয়েছে টিউসডেতে, কালকে শুক্রবার, হ্যাঁ, মনে থাকলে আমি তো করেই আসছি, এক্সট্রা 2 রাকাত নফল নামাজ পড়ে সালাতুল হাজতের নামাজ পড়ে আমি তোমাদের জন্য দোয়া করব রেজাল্ট যেন ভালো হয় ইনশাল্লাহ। রেজাল্ট বের হলে অবশ্যই তো তোমরা আমাকে জানাই দিবা, হ্যাঁ, যে স্যার এই গ্রেডে হলো ইয়া। আর যদি পারো পেপার 1-এ কত, পেপার 2-তে কত, র মার্ক কত, সেগুলো জানাবা যদি পারো, হ্যাঁ, এইটা। আর একটা জিনিস, এ লেভেল আর ও লেভেল কিন্তু কোয়াইট ডিফারেন্ট। যেরকম পড়াশোনা ডিফারেন্ট, সেরকম মার্কিংও হার্শ মার্কিং। ও লেভেলের স্ট্যান্ডার্ডে তোমরা হয়তো চিন্তা করে ছিলা A স্টার পাবো বা A পাবো, যে দেখা গেল B গ্রেড পেয়ে বসে থাকলা, হ্যাঁ, ডোন্ট গেট ডিসহার্টেড, ইট হ্যাপেন্স, ঠিক আছে, ইট হ্যাপেন্স। এখানে অন্যরকম, বুঝছো, ওরা এরকমই করে, হ্যাঁ, এই গ্রেড নেমে যায়। ও লেভেলে যারা A স্টার পাইছে তারা এ লেভেলে যায় A পায়, ও লেভেলে যারা A পাইছে তারা ও লেভেলে যায় B পায়, এরকম গ্রেড অনেক সময় নেমে আসে। তারপর আমি তোমাদেরকে যেভাবে করাইছি, হ্যাঁ, আমি হোপফুল তোমরা ভালোই করবা ইনশাল্লাহ, হ্যাঁ, ভালোই করবা। এমসিকিউ ইজ দ্য কি, হ্যাঁ, তোমরা যারা এমসিকিউ এ ভালো করবা তারা মোটামুটি ভালো গ্রেড পাবা ইনশাল্লাহ। আর এমসিকিউ যারা পারো নাই, হ্যাঁ, তাদের গ্রেডে একটু সমস্যা হতে পারে, কারণ বারবার বলছি এমসিকিউ এ, হ্যাঁ, ও লেভেলে হলো 120 মার্কের ভিতর 30 মানে 25% হচ্ছে এমসিকিউ ক্যারি করে ওয়েট, এমসিকিউ এর ওয়েট 25%। আর এ লেভেলে 60 মার্ক স্ট্রাকচার্ড কোশ্চেন, 30 মার্ক এমসিকিউ, 90 মার্কের ভিতর 30 এমসিকিউ, তার মানে 1/3 33% ওয়েট ক্যারি করে এমসিকিউ। তো এখানে এসে এমসিকিউ ভালো করলে তোমরা এসেও ভালো রেজাল্ট করার কথা, এটুতেও ভালো রেজাল্ট করার কথা ইনশাআল্লাহ। স্যার আমার এমসিকিউতেই সবচেয়ে প্রবলেম হয়েছিল। আমি তো জানি, এবং এটার প্রবলেম হয়েছে আমি যখন এদেরকে নিয়ে ওই হলো রেড স্পটের শয়তানি এমসিকিউ সলভ করতেছিলাম, এমনও গেছে যে একটা এমসিকিউ নিয়ে আমরা 1 আওয়ার 45 মিনিটস কাটাইনি নুসরাত, এরকম হয়েছে না? জি স্যার। হ্যাঁ, তো তুমি অনেক সময় সাইরা তোমার তখন অন্য আর একটা পরীক্ষা ছিল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা কি, হ্যাঁ, তো ওই তখন তুমি ওগুলো একটু মিস করে গেছো, ঠিক আছে। ওরা নিজেরা এমসিকিউ গুলো করছে, যেগুলো পারে নাই সেগুলো নিয়ে আমরা এখানে অনেক ডিটেইল ইনভেস্টিগেশন করছি, হ্যাঁ। তারপর এরা প্রায় সময় পাইছিল প্রায় 15-17 দিন অনেকেই, হ্যাঁ, আর তুমি এমসিকিউ সলভ করার জন্য পেয়েছো মাত্র 1 উইক বা এরকম। 17 দিন না 13 দিন ছিল তোমাদের, এর ভিতর রেডি স্পটের এমসিকিউ শেষ করালাম, কোশ্চেন অ্যান্সার প্রিভিয়াস প্র্যাকটিস করালাম, এটা করে এদের একটা কনফিডেন্স চলে আসছিল মোটামুটি। কিন্তু তুমি যে ওই সময় প্রায় 1 উইক ক্লাস করতে পারো নাই, হ্যাঁ, তখনই একটা গ্যাপ আমি বুঝতেই পারতেছিলাম, এই গ্যাপটা হবে কিনা। যাই হোক, তুমি রিকভার করছো, করছো, হোপ ফর দ্য বেস্ট।
তোমার ও লেভেলে ইকোনমিক্স ছিল না, তারপরেও তুমি যতটুকু করতে পারছো আলহামদুলিল্লাহ, আমি দেখতেছি তুমি অনেক ইমপ্রুভ করছো। এখন কি করা? হ্যাঁ, তো তোমরা এবার A2 তে এরকম করব না। A2 তে আমি আগেই সব ওই পরীক্ষার ভিতর আর এমসিকিউ করে না, আগেই সব রেডি স্পট শয়তানি এমসিকিউ সব সলভ করে তোমাদেরকে রেখে যাব পরীক্ষার আগেই। হ্যাঁ, যাতে তোমরা ইয়া করো। হ্যাঁ, দোয়া করো, একটা প্ল্যান করতেছি ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে হজে যাব নেক্সট ইয়ার ইনশাল্লাহ, দেখি যেতে পারি কিনা। হ্যাঁ, টাকা পয়সা ক্লোজ করে যদি হজে যাই, তখন হজের টাইমটা পড়বে। হ্যাঁ, তখন শেষ দিকে তোমাদের কিছু হতে পারে। হ্যাঁ, গেলে ওইখান থেকে আমি অনলাইনে ক্লাস করবো, এই জন্য আমাকে এবার তোমাদের অনেক আগেই সিলেবাস প্রিপেয়ার, মক টক সব নিয়ে তোমাদেরকে প্রিপেয়ার করে রেখে যেতে হবে। ঠিক আছে? আর তোমাদের কোঅপারেশন দরকার। তোমরা যা দেখালা, এত করতে বলি নোট কপি করো না, তারপর বললাম এই চ্যাপ্টার রেডি স্পটের এমসিকিউ গুলো করো। হ্যাঁ, অনেকে করলো, অনেকের হয়ই না, সময় হয় না, এগুলো করে করে ডিলে হলো। কি করা? হ্যাঁ, এইসব এবার আর আমাদের এরকম করার স্কোপ নাই। তারপরও হ্যাঁ, ফারিহা, ফারিহা জি স্যার। রেডি স্পটের শয়তানি এমসিকিউ গুলো সলভ করে আমাদের লাভ হয় নাই ফারিহা এস পরীক্ষায় যে? হ্যাঁ স্যার, হয়েছে। না হলে ওই রকম শয়তানি এমসিকিউ দেখলে তোমরা প্যানিক করতা। হ্যাঁ, আমি একটা জিনিস বারবার বলি যে টাফ ট্রেডিং ইজি ওয়ার্ক, এখানে এসব শয়তানি এমসিকিউ সলভ করে গেছো বলেই কি ফারিহা অনেক এমসিকিউ অনেক ইজি লাগে নাই? জি স্যার। হ্যাঁ, তো ওখানে আমরা এসব করে গেছি বলে ওখানে আর পাঁচ পেপার সলভ করে গেছি, এবার ওরকম করবো। A2 এমসিকিউ আরো কঠিন, মানে A2 বলতে গেলে সবগুলাই শয়তানি এমসিকিউ। 30টা এমসিকিউ 30টাই শয়তানি, হয়তো 2-4টা একটু মোটামুটি ইজি থাকতে পারে এরকম। তো এই এমসিকিউতেই গ্রেট ডিফারেন্সটা হবে। চিন্তা করো না, আমার স্টুডেন্টরা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে এমসিকিউ এ কম্পারেটিভলি ভালো করে অন্য স্টুডেন্টদের চাইতে। আমি কনসেপ্ট নিয়ে বেশি কাজ করি তো এই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। হ্যাঁ, আহ, এখন আজকে একটা জিনিস দেখি। হ্যাঁ, এখন ইয়া পড়ো। হ্যাঁ, সেকেন্ড জিনাথা, জিনাথা জি স্যার। হ্যাঁ, তুমি এখন এই ফিগার 33.6 পড়ে শোনাও। Figure 33.6 shows how the situation can be represented. হ্যাঁ, in this case In this case, there are external benefits. These are shown by MEB. Given মার্জিনাল the positive এমইবি মানে মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট কস্ট কার্ভ, মেবি না, মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট কার্ভ। হ্যাঁ, ঠিক আছে। Given the positive externalities, MSC is now below MPC. Assuming no consumption externalities, MSB equals MPB. হুম, ঠিক আছে জিনাথা। Sorry. The socially efficient level of output is at Q, where MSB equals MSC. This is above what the output would be in a competitive market. The external benefits result in a level of output below the socially efficient level. There are underproduction at Q1. The deadweight welfare loss is the triangle XYZ and results from this underproduction. This will only be removed when even more new trees are planted. গুড, তাহলে কি আমার লেকচারের পর বুঝলাম মোটামুটি এই প্যারাটা? Yes, sir. ক্লিয়ার সবার? নুসরাত, তুমি বুঝতে পারছো? স্যার একটু কনফিউজড, বাট খুবই দেখলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, খুবই ন্যাচারাল। তুমি আমার প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং দেখলে তখন আরো ক্লিয়ার হবে। এটা এত তাড়াতাড়ি করতে পারলাম যে আগে যে এইটা কালকে এই কাজ পুরো ক্লাস খালি আমি এটাই বুঝাইছি। ঠিক আছে, এই গাইস, এনিওয়ান এলস? শাইরা, বুঝতে পেরেছো এখন এই গ্রাফটা আজকে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তোমাদের এই সবগুলো গ্রাফ, A2 সবগুলো গ্রাফ আমি আলাদা ওরকম নোট বানিয়ে রাখছি। হ্যাঁ, এই যে এগুলা কেটে কেটে দেখাবো একদিন, দেখাবো। একটু দেখি সিলেবাসটা শেষ করে নি। আচ্ছা, আজকে আমার একটা কাজ করতে হবে, এই একই লিঙ্ক দিয়ে আরেকটা ক্লাস নিব। তো কত মিনিট আছে?
24 মিনিটস। শোনো, এখনই একটা নতুন লিঙ্ক খুলে ফেলি। ওকে, তারপরে এটা বন্ধ করে দিতে হবে আমার। কালকে আবার নতুন এজ শুরু করলাম। এইয়া এই জিনাথা, 11 নম্বর গোলচক্কর টক্কর ওইগুলোর এখন কি অবস্থা? ডাকাত টাকাত দেখলে নাকি কালকে? আল্লাহ স্যার, কালকে যে কি হয়েছে! রাত্রে সবাই চিল্লানো শুরু করছে, আমি তো ঘুমের মধ্যে বুঝতেই পারিনি। পরে আবার সবাই নিচে নেমে গেছে ইয়া নিয়ে, লাঠি টাঠি নিয়ে। হ্যাঁ, সবার কি ব্যাপার, স্টিল ট্রাইং টু গেট ইন। হ্যাঁ, এখন ইন্টারনেট দূর, আর ভালো লাগে না। হ্যাঁ আমাদের হ্যাঁ, হ্যাঁ ক্লাস হবে। এখন কি করতে চাও, ইন পার্সন ক্লাস করতে চাও সকালবেলা নাকি? আচ্ছা তাহলে বাসায় চলে আসো, যারা পারবে না তাদেরকে অনলাইনেও আমি রাখবো। ঠিক ঠিক আছে। হ্যাঁ, না কালকের ক্লাসটা তোমাদের কয়টায়, 10:15টায় না? আমি আমি গ্রুপে লিখে দিব। ঠিক আছে, কালকে তো ফ্রাইডে। হ্যাঁ, গ্রুপে লিখে দেবো 10:15টায়। কি হচ্ছে? পেস্ট। হ্যাঁ, এই নতুন লিঙ্কে চলে আসো সবাই, চ্যাট বক্সে পাঠিয়ে দিচ্ছি। স্যার, ক্লাস কোডটা বলতে পারবেন? কোনটা বন্ধ করবো? স্যার, এই যে গুগল ক্লাসরুমের A2 যে ক্লাস কোডটা বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই। ক্লাস কোড, এই তোমরা জয়েন করছো সবাই? অ্যাক্সেস করতে পারছো সবাই? হুম, থ্যাংক ইউ। ওইটা খুলে রাখছিলাম ইয়া করার জন্য, অনেক সময় ওটা ওপেন না থাকলে অনেকে কেন জানি অ্যাক্সেস করতে পারে না। ঠিক আছে, এই জন্য। একটু বন্ধ করে দিই।
Faria, can you hear me? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে আমরা পজিটিভ এক্সটার্নালিটি বললাম। ওরে আল্লাহ, আজকেও এইটা করা যাবে না। এবার নেগেটিভ কনজাম্পশন এক্সটার্নালিটি পড়ো। হ্যাঁ, নুসরাত পড়ো। নেগেটিভ কনজাম্পশন এক্সটার্নালিটিস। Negative consumption externalities are created by consumers as a consequence of their use of products that result in harm to third parties not involved in the consumption. A typical example is that of passive smoking, which is now subject to regulations in many countries. Passive smoking causes costs to non-smokers in the form of discomfort and if long-term respiratory problems due to extensive exposure to cigarette smoking. The cost of treating people who are subjected to passive smoking is likely to have to be paid for by those who are affected or by their public health care program. The cost is not paid for by the smokers. A second example is where, after a big sporting event, the area around the stadium is left in an untidy state with drink cans and food containers thrown on the ground. Clearing the mess involves a cost to the city authorities, not the owners of the stadium. Noise and antisocial behavior from those attending the event are other negative externalities. These externalities have a negative impact on the lives of residents or those who own business close to the sports stadium. Extra policing may be needed to ensure a peaceful situation returns to the area after an event. ওকে, ওকে। রাইফ, রাইফ, জি স্যার। এবার ফিগার 33.7 এইটুক তুমি আগে পড়ো। হ্যাঁ, তারপর আমি এক্সপ্লেন করে দিচ্ছি। পড়ো ফিগার 33.7। হ্যাঁ, Figure 33.7 illustrates this situation. There are external costs which are represented by MEC. The marginal social benefit MSB of the sporting event is lower than the marginal private benefit MPB. This is shown by the MSB curve in a position below the MPB curve. Assuming no production externalities, the socially efficient level of output is at Q, where MSB equals MEC. Due to the external cost of consumption, the level of output is at Q1, which is above the social efficient level. The deadweight welfare loss caused by overconsumption is shown by the triangle XYZ. In this case, the of passive smoking, and from society's point of view, too much tobacco is being produced and consumed. নেগেটিভ কনজাম্পশন এক্সটার্নালিটি। আচ্ছা, টোবাকো স্টেডিয়ামের কথা বলছে। হ্যাঁ, এখন আমরা করতে পারি অ্যালকোহল। হ্যাঁ, অ্যালকোহল দিয়ে বুঝাই। আসো, হ্যাঁ, অ্যালকোহলের ধরো কোনো কনজাম্পশন এক্সটার্নালিটি নাই। হ্যাঁ, ডিমান্ড কার্ভ। আমরা তো করতেছি নেগেটিভ কনজাম্পশন এক্সটার্নালিটি আছে। হ্যাঁ, ডিমান্ড কার্ভ ইকুয়াল টু হলো মার্জিনাল প্রাইভেট বেনিফিট। ডিমান্ড কার্ভ সমান মার্জিনাল প্রাইভেট বেনিফিট, মানে মার্জিনাল ইউটিলিটির মতো। ঠিক আছে? হ্যাঁ, এখন অ্যালকোহল কনজাম্পশনের অবশ্যই এক্সটার্নাল কস্ট আছে। এক্সটার্নাল কস্ট কি? এরা অ্যালকোহল ড্রিঙ্ক করে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট করবে। হ্যাঁ, রাস্তায় মারামারি করবে। এদের জন্য এক্সট্রা পুলিশিং ইজ নিডেড। ঠিক আছে? হ্যাঁ, আর অ্যালকোহলের তো প্রাইভেট বেনিফিট আছে বলেই মানুষ ড্রিঙ্ক করে। হ্যাঁ, ইট ইজ ফর অ্যামিউজমেন্ট, পার্টি, এটা ওটা এসবের জন্য। তাহলে যেহেতু মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট আছে, কনজাম্পশন হলো মার্জিনাল এক্সটার্নাল সি, হ্যাঁ, কনজাম্পশন এক্সটার্নালিটিস, তাই না? দ্য এক্সটার্নাল কস্ট, হ্যাঁ, এক্সটার্নাল কস্ট, দেয়ার আর এক্সটার্নাল কস্ট হুইচ ইজ রিপ্রেজেন্ট বাই এমইসি, মার্জিনাল এক্সটার্নাল কস্ট। হ্যাঁ, সেটা কি? যেটা দেখাইছে এই গ্রাফটাতে, এমইসি গ্রাফ। এখানে আমি কার্সর ধরতেছি, এমইসি গ্রাফ। যত কোয়ান্টিটি কনজিউম করবে তত, হ্যাঁ, সাপ্লাই কার্ভের মতো। হ্যাঁ, এমইসি হলো কার্ভ, এক্সটার্নাল কস্ট আছে। হ্যাঁ, যেহেতু এক্সটার্নাল কস্ট আছে, তাহলে অ্যালকোহল কনজাম্পশনের এমএসবি মার্জিনাল সোশ্যাল বেনিফিট হবে
মার্জিনাল প্রাইভেট বেনিফিট মাইনাস মার্জিনাল এক্সটার্নাল কস্ট, মার্জিনাল প্রাইভেট বেনিফিট এমপিবি মাইনাস এমইসি, এমপিবি মাইনাস এমইসি। এই যে এই ডিস্টেন্সটা এই ডি কার্ভ বা এমপিবি কার্ভ থেকে মাইনাস করে এমএসবি কার্ভটা পেল। অ্যালকোহলের হ্যাঁ সাপ্লাই কার্ভ এটা ইকুয়াল টু মার্জিনাল প্রাইভেট কস্ট। হ্যাঁ যেহেতু এখানে কি বলছে, অ্যাজিউমিং নো প্রোডাকশন এক্সটার্নালিটিস, ধরো অ্যালকোহলের কোনো প্রোডাকশন এক্সটার্নালিটি নাই, কনজাম্পশন এক্সটার্নালিটি আছে। হ্যাঁ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন এক্সটার্নালিটি, এটা বুঝতে হবে। প্রোডাকশন এক্সটার্নালিটি মানে আরেক ইউনিট প্রডিউস করার জন্য তোমার যে এক্সটার্নাল কস্টটা হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ এক্সটার্নাল কস্ট। আর কনজাম্পশন এক্সটার্নালিটি হচ্ছে আরেক ইউনিট কনজিউম করার জন্য তোমার যে এক্সটার্নাল কস্টটা হচ্ছে সোসাইটির কনজিউম করার জন্য। হ্যাঁ এটা হচ্ছে কনজাম্পশন এক্সটার্নালিটি। হ্যাঁ এখন প্রোডাকশন এক্সটার্নালিটি ওকে অ্যাডেড আপ উইথ প্রোডাকশন কস্ট অর হলো প্রাইভেট কস্ট। হ্যাঁ মানে ইট ইজ রিলেটেড টু সাপ্লাই, সোজাসুজি মনে রাখবে, এই জিনিসটা মনে রাখতে হবে। হ্যাঁ প্রোডাকশন এক্সটার্নালিটি ইজ রিলেটেড টু সাপ্লাই কার্ভ। হ্যাঁ এটা লিখে রাখো, বইয়ে কোথাও লিখে রাখো। হ্যাঁ প্রোডাকশন এক্সটার্নালিটি ইজ রিলেটেড উইথ সাপ্লাই কার্ভ, আর কনজাম্পশন এক্সটার্নালিটি ইজ রিলেটেড উইথ ডিমান্ড কার্ভ। বা এভাবে লিখতে পারে, রিলেটেড না লিখে প্রোডাকশন এক্সটার্নালিটি ইফ এফেক্টস দ্য সাপ্লাই কার্ভ, কনজাম্পশন এক্সটার্নালিটি এফেক্টস দ্য ডিমান্ড কার্ভ। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? লিখে রাখছো সবাই? এই সাদা জায়গাগুলোতে লিখে রাখো। প্রোডাকশন এক্সটার্নালিটি হ্যাঁ এফেক্টস এ affects the supply curve, whereas consumption externality affects the demand curve. কিন্তু এটা কি আরো ভালো করে লেখা যেত? দাঁড়াও, প্রোডাকশন এক্সটার্নালিটি হ্যাঁ affect the social ডিমান্ড সাপ্লাই, এটা এইটা মনে রাখলেই চলবে, ডিমান্ড কার্ভ। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, অ্যাজিউমিং নো প্রোডাকশন এক্সটার্নালিটি, ইটের আমরা গত লাস্ট ক্লাসে শিখছি। হ্যাঁ ব্রিক ম্যানুফ্যাকচারিং, ইটের ভাটার যে ইট প্রোডাকশনের যে হলো ইয়া আছে, প্রোডাকশন এক্সটার্নালিটি আছে, এটার জন্যই হলো এমইসি কার্ভটা ইয়ার সঙ্গে সাপ্লাই কার্ভের সঙ্গে আমরা যোগ দিয়ে দিছিলাম। হ্যাঁ কিন্তু এখানে যেহেতু আমরা দেখতেছি অ্যালকোহল প্রোডাকশনের কোনো প্রোডাকশন এক্সটার্নালিটি নাই, আমরা ধরে নিচ্ছি, কিন্তু কনজাম্পশন এক্সটার্নালিটি আছে। এই জন্য আমরা কি করব, যেহেতু এটা কনজাম্পশন এক্সটার্নালিটির ব্যাপার, এই জন্য আমরা হ্যাঁ এটা ডিমান্ড কার্ভকে এফেক্ট করবে। ডিমান্ড ইকুয়াল টু মার্জিনাল প্রাইভেট বেনিফিট, এই মার্জিনাল প্রাইভেট বেনিফিট থেকে আমরা হ্যাঁ মার্জিনাল এক্সটার্নাল কস্ট যেটা হ্যাঁ সেটা মাইনাস করে এমএসবি মার্জিনাল সোশ্যাল বেনিফিট কার্ভ পেলাম। সেটা তো আগেই হলো ইয়ে করলো মার্জিনাল সোশ্যাল বেনিফিট কার্ভ। যেহেতু অ্যালকোহলের কোনো প্রোডাকশন এক্সটার্নালিটি নাই, এই জন্য অ্যালকোহলের ক্ষেত্রে হবে সাপ্লাই কার্ভ ইকুয়াল টু মার্জিনাল প্রাইভেট কস্ট আর মার্জিনাল সোশ্যাল কস্ট সমান। মার্জিনাল প্রাইভেট কস্ট আর মার্জিনাল সোশ্যাল কস্ট সমান, হ্যাঁ আমরা ধরে নিচ্ছি। তোমরা বলতে পারো স্যার এটা কিভাবে সমান হয়, অ্যালকোহলের তো এক্সটার্নাল কস্ট আছে, আমরা তো জানি অ্যালকোহলের এক্সটার্নাল কস্ট আছে, তাহলে অ্যালকোহলের মার্জিনাল প্রাইভেট কস্ট আর মার্জিনাল সোশ্যাল কস্ট তো কখনো ইকুয়াল হবে না, অ্যাজ দেয়ার ইজ এক্সটার্নাল কস্ট ইজ দেয়ার। তখন আমরা বলবো অ্যালকোহলের এক্সটার্নাল কস্টটা কনজাম্পশন এক্সটার্নালিটি, নট প্রোডাকশন এক্সটার্নালিটি। এই জন্যই অ্যালকোহলের ক্ষেত্রে যেহেতু প্রোডাকশন এক্সটার্নালিটি নাই, এই জন্য এমপিসি করতে এমএসসি হচ্ছে। হ্যাঁ এটা এখন তোমাদেরকে ধরে নিতে হবে। হ্যাঁ ইকোনমিস্টরা এইভাবেই জিনিসটা বের করছে। হ্যাঁ প্রোডাকশন এক্সটার্নালিটি না থাকলে এমপিসি করতে এমএসসি হয়ে যাবে। ঠিক আছে, অ্যালকোহলের যে এক্সটার্নাল কস্ট সেটা হচ্ছে হ্যাঁ কনজাম্পশন এক্সটার্নালিটি। দেখছো, কনজাম্পশন এক্সটার্নালিটি আর প্রোডাকশন এক্সটার্নালিটি হ্যাঁ দুইটা আলাদা জিনিস এবং দুইটা
দুই জায়গায় ইফেক্ট করে। প্রোডাকশন এক্সটার্নালিটি যে ইফেক্ট করবে সাপ্লাই কার্ভে, আর কনজাম্পশন এক্সটার্নালিটি করবে ডিমান্ড কার্ভে যে। আচ্ছা, তো এই জন্যই এগুলো খুব ক্রিটিক্যাল ব্যাপার। হ্যাঁ, এই গ্রাফ 2-3 বার প্র্যাকটিস করার আগ পর্যন্ত আসবে না। পরীক্ষায় লিখতে গেলে ভুল করবা, এটা করবা, এটা করবা, কোন দিকে যে যাবে, কোথার থেকে কি মাইনাস করবো, অন্ধকার দেখবা চোখে। তো প্র্যাকটিস করলে, আমি পরীক্ষা নিলে তখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর হ্যাঁ, তো এখানে আগে বোঝো। তাহলে সাপ্লাই কার্ভ এরকম এমপিসি ইকুয়াল টু এমএসসি, মার্জিনাল সোশ্যাল কস্ট। হ্যাঁ, এখন মার্জিনাল সোশ্যাল কস্ট আর মার্জিনাল সোশ্যাল বেনিফিট এখানে, হ্যাঁ, কোথায় ক্রস আউট করলো? সি পয়েন্টে। জি পয়েন্টে, হ্যাঁ, এমএসসি ইকুয়াল টু এমএসবি, জি পয়েন্টে ইকুইলিব্রিয়াম করলো। হ্যাঁ, তো এইটা হচ্ছে অপটিমাম সোশ্যাল আউটপুট। হ্যাঁ, এখানে কোথাও লিখে রাখো, ঠিক আছে? হ্যাঁ, optimum social output will be the crossing point of MSC and MSB. Optimum social output will be the quantity where MSC equals MSB. Equal sign দাও, MSC equals MSB. হ্যাঁ, আর নিচে লেখো without considering externalities, output will be market output will be, without considering externalities, market output will be at quantity where MPC equals MPB, where MPC equals MPB. ব্যাস, এগুলো তোমাদেরকে মনে রাখায় সাহায্য করবে এই গ্রাফগুলো যখন আঁকতে যাবা। ঠিক আছে? লিখছো, লিখতে পারছো তোমরা? তারপরে কি বললেন? হ্যাঁ, without considering any externalities, market output will be at the quantity where MPC equal to MPB, marginal private cost equal to marginal private benefit. Clear? Done? কে ধরে নিচ্ছি। এখন তাহলে দুইটার ক্রসিং পয়েন্ট। হ্যাঁ, এখন সাইরা, হ্যাঁ বলো, এইটার হলো কনসিডারিং এক্সটার্নালিটিস মানে অপটিমাম সোশ্যাল আউটপুট কোথায় হতে পারে অ্যালকোহলের? taking into account negative consumption externality, অ্যালকোহলের অপটিমাম সোশ্যাল আউটপুট কোথায় হবে? কিউ, ঠিক আছে, ভেরি গুড। and if you don't count externality, হ্যাঁ, তাহলে মার্কেট আউটপুট লেভেল কোন পয়েন্টে হবে? মার্কেট আউটপুট অফ অ্যালকোহল উইদাউট কনসিডারিং এক্সটার্নালিটি কোথায় হবে? Q1, ভেরি গুড, Q1। এখন ডেড ওয়েট ওয়েলফেয়ার লস কোনটা? আচ্ছা, প্রথমে বলো Q1 যদি হয় তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে ইফ ইউ ডোন্ট কাউন্ট এক্সটার্নালিটিস, এখানে আন্ডার প্রোডাকশন হবে না ওভার প্রোডাকশন হবে? if you don't count externalities,
Then in case of alcohol, there will be underproduction or overproduction if you leave it to market. কি শায়রা, আন্ডার প্রোডাকশন না ওভার প্রোডাকশন হবে বলো? জিনাথা, Overproduction. হ্যাঁ কি বললো শায়রা? Overproduction. হ্যাঁ ওভার প্রোডাকশন হচ্ছে, ওভার প্রোডাকশন হচ্ছে। সো ইফ দের ইজ ওভার প্রোডাকশন, ডেড ওয়েট ওয়েলফেয়ার লস কোনটা? ZXY. ZXY, ভেরি গুড। হ্যাঁ জিনাথা, Yes, sir. আচ্ছা হ্যাঁ, এই যে এমপিপি কার্ভের সঙ্গে থেকে যখন তুমি মাইনাস দিছো এমইসি কার্ভ, হ্যাঁ তখন এইদিকে কিভাবে এমএসবি কার্ভটা হয়েছে এটা বুঝতে পারতেছো গ্রাফ দেখে? বুঝি, but গ্রাফটা এখন একটু confusing. এই যে ধরো, এই যে এই ডিস্টেন্সটা আছে না, এই যে দেখতেছো এমএসির এই Yes, ডিস্টেন্সটা, sir. হ্যাঁ এই ডিস্টেন্সটা এই ডি কার্ভ থেকে এখানে মাইনাস করছে, এইদিকে নিয়ে আসছে। এখানে যে ডিস্টেন্সটা আছে এটা করে অ্যাকুরেট হয়নি আঁকার সময়, তা তাও এরকমই ব্যাপারটা, বুঝতে পেরেছো? এই যে আচ্ছা, এমপিবি মাইনাস এমইসি, তো ওটা গ্রাফিক্যালি এই যে এই ডিস্টেন্সটা এই ডি কার্ভের সঙ্গে লেফটের দিকে মাইনাস করো, দেখবা এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। ব্যাপারটা এরকমই। ওকে, এটা হলো তারপরও আমাকে এখন পজিটিভ কনজাম্পশন এক্সটার্নালিটি মাপতে হবে। হ্যাঁ ঠিক আছে, পজিটিভ কনজাম্পশন এক্সটার্নালিটি যেরকম অ্যালকোহলের নেগেটিভ কনজাম্পশন এক্সটার্নালিটি আছে, সেরকম পজিটিভ কনজাম্পশন এক্সটার্নালিটি আছে হেলথ কেয়ার, ভ্যাকসিনেশন। হ্যাঁ ওইটা পড়ো। হ্যাঁ এইটা হলো কে পড়বে আমাদের? হ্যাঁ তাসান পড়ো, তাসান অনেকে আজকে পড়ো নাই, পজিটিভ কনজাম্পশন এক্সটার্নালিটিস পড়ো। Positive consumption externalities. The benefits of positive consumption externalities are the spillover effects of consumption of a good or service on others. This is a key argument for the provision of merit goods by a government. In the case of high school education, those students who receive it clearly benefit, their employment opportunities are greater and they can expect higher pay due to their additional background. Compared to others who left school earlier, the benefits further expand to their families and to their future economic prospects. A further example in the provision of healthcare, particularly if this is free, the benefits will be felt not only by those who receive treatments but also by their families and the economy. If someone avoids serious illness, then they are much more likely to be able to provide for their family. এ A হেলদি, healthy population is also likely to raise living standards in the economy, and in turn, a higher rate of economic growth. In both examples, the external benefit are to others and not the individual benefiting from free education or free healthcare. আচ্ছা তাহসান Figure. তোমার কাছে বইটা আছে সঙ্গে, সামনে বই আছে? Ji sir. হ্যাঁ Ji sir. বই আছে। এখন আমি গ্রাফ দেখাবো আর তুমি বই থেকে এই ফিগার 33.8, হ্যাঁ তুমি বই থেকে পড়বা। হ্যাঁ আর আমি এদেরকে গ্রাফটা দেখাই। হ্যাঁ পড়তে দেখো। Figure 33.8 shows this situation. Here, the marginal social benefit (MSB) is greater than the marginal private benefit (MPB) due to the positive externalities referred to above, so the MSB curve is above the MPB curve. The gap between them is the marginal external benefit (MEB). Assuming no external benefits of production,
The level of output Q1 is above the social optimum of Q. There is underconsumption of both secondary education and free healthcare. The deadweight welfare loss is the triangle XYZ. ওকে, তার মানে এখানে এই গ্রাফটা এখন আমি আবার বুঝিয়ে দিই। হ্যাঁ, হেলথ কেয়ার বা এডুকেশনের, হ্যাঁ, সাপ্লাই কার্ভ ইকুয়াল টু মার্জিনাল প্রাইভেট কস্ট ইকুয়াল টু মার্জিনাল সোশ্যাল কস্ট। হ্যাঁ, এখানে যে এইবার বলো নুসরাত, বলো জি তো স্যার। এখানে এমপিসি ইকুয়াল টু এমএসসি, সাপ্লাই কার্ভ ইকুয়াল টু মার্জিনাল প্রাইভেট কস্ট ইকুয়াল টু মার্জিনাল সোশ্যাল কস্ট হয়ে গেল। হোয়াট ডাজ ইট মিন? মার্জিনাল প্রাইভেট কস্ট সমান মার্জিনাল সোশ্যাল কস্ট হয়ে গেল, তার মানে কি? মার্জিনাল এক্সটার্নাল কস্ট নেই। আচ্ছা, মার্জিনাল এক্সটার্নাল কস্ট নেই সেটাও বলতে পারো। আরেকটা কি নাই? থাকতেও পারে, এটা আরো স্পেসিফিক বলতে হবে, এটা শুধু বললে হবে না। এনিওয়ান এলস? এনিওয়ান এলস? এটা রিপ্রেজেন্ট করতেছে, হ্যাঁ, হেলথ কেয়ার বা এডুকেশনের কোনো প্রোডাকশন এক্সটার্নালিটি নাই, ঠিক আছে? যখন প্রোডাকশন এক্সটার্নালিটি থাকবে না তখন এই অবস্থা হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো নুসরাত? নুসরাত, স্যার একটু হ্যাঁ, এটাই ওই যে যেটা আমি আগে লিখে দিলাম, যে প্রোডাকশন এক্সটার্নালিটি উইল এফেক্ট সাপ্লাই কার্ভ অ্যান্ড কনজাম্পশন এক্সটার্নালিটি উইল বি ডিমান্ড কার্ভ। লেফট সাইডের এটা আমি একটু আগেই বললাম, তুমি ভুলে গেলা। হ্যাঁ, এই যে নেগেটিভ কনজাম্পশন এক্সটার্নালিটি 33.7 গ্রাফটাতে, এখানে কি এক্সটার্নাল কস্ট নাই? নুসরাত দেখো, দেখি এমইসি আছে না এক্সটার্নাল কস্ট? জি স্যার। তারপর এখানে এমপিসি ইকুয়াল টু এমএসসি হয়ে গেছে কিভাবে? কারণ এখানে কোনো প্রোডাকশন এক্সটার্নালিটি নাই। প্রোডাকশন এক্সটার্নালিটি না থাকলে এক্সটার্নাল কস্ট যদি থাকেও, এখানকার এক্সটার্নাল কস্ট হচ্ছে কনজাম্পশন এক্সটার্নালিটি, এটা এই জন্য ডিমান্ড কার্ভ প্রাইভেট বেনিফিট কার্ভ থেকে মাইনাস হয়ে যাচ্ছে, মার্জিনাল সোশ্যাল বেনিফিট। আর এখানেও এস ইকুয়াল টু এমপিসি ইকুয়াল টু এমএসসি তখনই হবে যখন এখানে কোনো প্রোডাকশন এক্সটার্নালিটি থাকবে না। বুঝতে পেরেছো? প্রোডাকশন এক্সটার্নালিটি থাকবে না, প্রোডাকশন এক্সটার্নালিটি নাই বলেই এমপিসি ইকুয়াল টু এমএসসি হতে পারে। হ্যাঁ, এখানেও হলো এই যে প্রোডাকশন এক্সটার্নালিটি নাই। হ্যাঁ, এখন আরেকটা হচ্ছে এখানে এস কার্ভটা বুঝলা তোমরা, কোনো প্রোডাকশন এক্সটার্নালিটি নাই, এই জন্য এমপিসি ইকুয়াল টু এমএসসি, মার্জিনাল প্রাইভেট কস্ট ইকুয়াল টু মার্জিনাল সোশ্যাল কস্ট, প্রোডাকশন এক্সটার্নালিটি নাই। কিন্তু হেলথ কেয়ারের মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট আছে, হ্যাঁ, এইরকম, হ্যাঁ, এক্সটার্নাল বেনিফিট, হ্যাঁ, লোয়ার স্লোপিং ডিমান্ড কার্ভের মতো এক্সটার্নাল বেনিফিট আছে। যত প্রডিউস করবে বেনিফিট একটু একটু করে কমতে থাকবে এইটা। তো এখানে হলো হেলথ কেয়ারের হলো ডিমান্ড কার্ভ ইকুয়াল টু মার্জিনাল প্রাইভেট বেনিফিট, কিন্তু মার্জিনাল সোশ্যাল বেনিফিট কার্ভটা কি হবে? এই যে, হ্যাঁ, আমি আবার আঁকি, এই যে, হ্যাঁ, এই ডিস্টেন্সটা যখন আমি মার্জিনাল প্রাইভেট বেনিফিট কার্ভের সঙ্গে অ্যাড করে দিলাম এইটা, হ্যাঁ, মার্জিনাল প্রাইভেট বেনিফিট প্লাস মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট, ওই দুটো অ্যাড করে আমি কি পেলাম? মার্জিনাল সোশ্যাল বেনিফিট কার্ভটা পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। ফারিহা, ফারিহা, জি স্যার। এই হেলথ কেয়ার যেখানে পজিটিভ কনজাম্পশন এক্সটার্নালিটি আছে, অ্যাকর্ডিং টু গ্রাফ অপটিমাম সোশ্যাল আউটপুট লেভেল কোনটা? স্যার কি আছে? পজিটিভ কনজাম্পশন হ্যাঁ, এক্সটার্নালিটিস। পজিটিভ কনজাম্পশন এক্সটার্নালিটি আছে, তাহলে অপটিমাম সোশ্যাল আউটপুট কোনটা হবে? কোন কোন জায়গায় হবে? গ্রাফ দেখে বলো। স্যার Q1 হবে না? আমি একটু আগেই লিখে দিচ্ছি অপটিমাম সোশ্যাল আউটপুট কোথায় হয়, ওই লাইনটা পড়ো, সেন্টেন্সটা পড়ো।